ব্যক্তিগত জায়গা দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরির চেষ্টা। ব্যক্তিগত জায়গা দখল করে তৃণমূলের দলীয় কার্যালয় তৈরি চেষ্টা বাধা দিতে গেলে ব্যাপক হুমকি ও ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ফের ব্যক্তিগত জায়গা দখল করে শাসক দলের দলীয় কার্যালয় বানানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা। অভিযোগ শাসক দলের প্রভাব খাটিয়ে ও পুলিশকে কাজে লাগিয়ে কার্যত আদালতে নির্দেশের পরও নিজেদের ব্যক্তিগত জায়গায় ঘর থেকে বাধা দিচ্ছে তৃণমূল নেতারা। কার্যত ওই ব্যক্তির জায়গা বিএল&এ আলোর অফিস থেকে ভুয়ো রেকর্ড বের করে চাপ দেওয়ার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। আর এই অভিযোগ পুলিশকে জানিয়েও কোনো সুরাহা না মেলায় কার্যত আতঙ্কিত হয়ে পড়েছেন নয়ন সাহা নামের ওই ব্যক্তি এবং তার পরিবার। যদি প্রতিবাদ বা অভিযোগ জানান তাহলে কি কিছু অন্যরকম ব্যবস্থা করেন? কি করে? কোনো অভিযোগ আছে? মানে তাদের বিরুদ্ধে কি অভিযোগ? আপনাদের কি ধরনের অত্যাচার করছে? জোরে বলেন, একটু জোরে বলেন। আচ্ছা, কি ধরনের অত্যাচার করছে? হুমকি দেয়? কি বলে? পুলিশকে জানালে পুলিশ কি বলে? পুলিশ কোনো কাজ করে? আতঙ্কে আছেন আপনারা? ভয়ে আছেন? কি চাইছেন এখন? পাশের জায়গার মালিকের কাছ থেকে একটা জালিয়াতি পেপার বানিয়ে আমার উপরে একটা মিথ্যে কমপ্লেন করে, কিন্তু পরে আমি সেই কমপ্লেনের ডিফেন্ড করে আমি কোর্ট থেকে একটা অর্ডার কপি পাই এই জায়গার মধ্যে ঘর করার, কিন্তু তারা জোর করে আমাকে সেই জায়গাটায় ঘর করতে দিচ্ছে না এবং আমার পার্টি অফিস, এখানে পার্টি অফিস নির্মাণ করে আমার উপরে তারা পার্টিগতভাবে লোক পাঠিয়ে অত্যাচার করছে। কতদিন ধরে এরকম করছে? এটা 2021 সালে আমি ঘর করতে যখন যাই এখানে, তখন জানতে পারি যে ইনি একটা জালিয়াতি কাগজ বানায় দিয়ে যখন আমি এখানে ঘর করতে যাচ্ছিলাম তখন তিনি একটা কোর্টে আমার নামে মিথ্যে মামলা করে। প্রথমে তিনি এখানকার পলিটিক্যাল পাওয়ারের মধ্যে ছিল, সভাপতি পদে ছিল, সেই সভাপতি পদের জন্য মানে এখানে পুলিশ প্রশাসন সবকে কন্ট্রোল করে নিয়েছিল, যারা আমরা প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হলেও প্রশাসন আমাদের সাহায্য করেনি কোনো রকম। এখন কি অবস্থা? এখন তো আপনি আদালতে, এখন আমি আদালতের থেকে একটা কোর্টের অর্ডার পেয়েছিলাম, আমি পুলিশকে জানিয়েছিলাম, পুলিশকে লিখিত কমপ্লেন দিয়েছিলাম, কিন্তু পুলিশকে কমপ্লেন দেওয়ার সত্ত্বেও পুলিশ আমাদেরকে কোনো রকম সাহায্য করছে না ঘর করার জন্য, আমাদের কাজটা করতে দিচ্ছে না। কি ধরনের বাধাপ্রাপ্ত হচ্ছেন? এখানে বাইরে থেকে লোক এসে এখানে ঝামেলা করছে আমাদেরকে। পুলিশ বলছে যদি কোনো বাইরে থেকে অ্যাটাক হয় তাহলে আমরা কিছু করতে পারবো না, এখন এরকম নানা রকম বক্তব্য দিয়ে আমাদেরকে কাজটা করতে দিচ্ছে। তৃণমূলের নেতা বা শাসক দলের নেতা বলেই পুলিশ ওদের বাঁচাচ্ছে? হ্যাঁ, শাসক দলের সঙ্গে যুক্ত আছেন তারা, এখানে পার্টি অফিস আছে বলে তারা সাপোর্টটা পেয়ে যাচ্ছে। জায়গাটা আপনি নিজের টাকায় কিনেছিলেন? জায়গাটা আমি ওখানে পুনেতে 10 বছর কাজ করে, ওখান থেকে কষ্ট করে কাজ করে, লেবারের কাজ করে ওই জায়গাটা কিনি আমি। আচ্ছা, এখন কি চাইছেন? এখন চাইছি যে প্রশাসন যেন আমার জায়গাটা আমাকে ঘর করতে দেওয়া হোক, আর এই পার্টি অফিসটা আমার যে জায়গার সামনে বানানো হয়েছে রোড দখল করে, এটাকে সরিয়ে দেওয়া হোক। অভিযোগ জানিয়েছেন? আমি অভিযোগ সমস্ত জায়গায় জানিয়েছি, যেমন পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতে জানিয়েছি, এখানকার লোকাল থানাতে কমপ্লেন দিয়েছি। কাজ হচ্ছে না? কিছু কোনো কাজ হচ্ছে না। কি নাম আপনার? আমার নাম নয়ন সাহা। আচ্ছা, আর যে দখল করেছে তার নাম কি? তার নাম সমরেন্দ্রনাথ সাহা। তিনি এখানে নগর ব্লকের খড়গ্রাম ব্লকের যে খড়গ্রাম ব্লক আছে, তিনি সেখানকার সভাপতি ছিলেন, ব্লক সভাপতি ছিলেন 2017 সাল থেকে। সেই সময় সভাপতি পদের মানে দুর্ব্যবহার করে এই কাজগুলো করে তিনি। এখনো কি তিনি দলে গেছেন? এখনো তিনি দলের সঙ্গে যুক্ত আছেন এবং তার ছেলে এখন বর্তমানে পঞ্চায়েত প্রধান বলে তিনি তার একটা যে পাওয়ার আছে পঞ্চায়েত প্রধান রোলিং পার্টির, সেই পাওয়ারটা তিনি দেখাচ্ছেন এখন আমাদেরকে। মানে তৃণমূলের দলীয় কার্যালয় করছে? এখন তৃণমূলের দলীয় কার্যালয় করছে। হ্যাঁ, দখল করে। কি নাম আপনার? আমার নাম নয়ন সাহা।